ওকে, লাস্ট ভিডিওতে আমরা আমাদের কাস্টমারকে ডিফল্ট রাউট দিয়েছিলাম ফ্রম এস নাম্বার 300 টু ওয়ান রাউটার 1 AT&T আমরা প্রোভাইড করেছিলাম ডিফল্ট রাউট ওয়ান রাউটার 2। এখন আমরা যেহেতু এটা হচ্ছে আমাদের কাস্টমার CA কাস্টমার, এটা হচ্ছে PE প্রোভাইডার H, CE কাস্টমার H রাউটার হচ্ছে আমাদের এটা, আর একটা হচ্ছে ওয়ান রাউটার A। এখন আমরা যেহেতু কাস্টমার, আমরা আমাদের ISPর কাছ থেকে ডিফল্ট রাউট পেলাম। এখন আমাদের ওয়ান রাউটার 1-এ যাব, ওয়ান রাউটার 2-তে যাব, আমাদের যত ISP রাউট আছে ইন্টারনেট রাউটিং টেবিল, আমরা ইনবাউন্ড IP প্রিফিক্স লিস্ট করে অথবা রাউট ম্যাপ করে আমরা একটাকে ব্লক করব। ব্লক করলে আমরা ভেরাইজনের যে রাউটগুলো আমাদেরকে আগে অ্যাডভার্টাইজ করেছিল সেগুলো আমরা দেখতে পারবো না, তার পরিবর্তে দেখবো শুধু ডিফল্ট রাউট। এখন যদি আমি আমার ওয়ান রাউটারে যাই, তাহলে আমি দেখতে পাবো যে রাউট কামিং ফ্রম রাউটার 9 এবং রাউট কামিং অলসো ফ্রম ভেরাইজন 300 আর হচ্ছে AT&T 200 অলসো। সো আমি যদি ভেরিফিকেশন করি আমার রাউট ম্যাপ অথবা IP প্রিফিক্স লিস্ট অ্যাপ্লাই করার আগে আমি যাব হচ্ছে উইন্ডো, আমি যদি ভেরিফাই করি শো IP BGP, আমি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমার BGP রাউটিং টেবিল। সো BGP রাউটিং টেবিল বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে 999, এটা হচ্ছে রাউটার 9 রাইট হিয়ার। তারপরে যদি আমি 20 এটা হচ্ছে রাইট সাইড AT&T 20 এই রাউটগুলো আমরা লার্ন করতেছি। আর আমরা যখন ব্লক করবো এই রাউটগুলো আমাদের রাউটিং টেবিলে দেখবো না। আমি একটু বড় করি, বড় করার পর আমি যদি দেখি শো IP BGP, এটা হচ্ছে আমার ইন্টায়ার BGP রাউটিং টেবিল। আমি সবগুলো রাউট যদি ভেরিফিকেশন করি 999, ওকে 30 এগুলো সব ইন্টারনেট রাউটিং টেবিল 20, তারপর হচ্ছে আমি যদি একটু উপরে যাই, একটু উপরে গেলে দেখবো হচ্ছে 999, এগুলো হচ্ছে সব ইন্টারনেট। সো এগুলো আমরা রিসিভ করবো না, কারণ আমাদের এগুলোর প্রয়োজন নাই ISPর কাছ থেকে রিসিভ করার, কারণ আমরা অলরেডি ISP আমাদেরকে ডিফল্ট রাউট দিয়েছে। সো ডিফল্ট রাউট দিয়ে আমরা রেস্ট অফ দ্য ইন্টারনেটে পৌঁছতে পারবো। সেম থিং হচ্ছে রাউটার 1 রাউটার 2 শো IP BGP 8.99.99.12 এগুলো হচ্ছে রাউটার 9। সো হিউজ রাউটিং টেবিল। সো আমরা ইন্টারনেট রাউটগুলো রিসিভ করব না, তারপরে আমরা পরিবর্তে আমরা কি করব, আমরা যাব আমাদের এজ ওয়ান রাউটারে গিয়ে আমরা একটা প্রিফিক্স লিস্ট করব, config t IP প্রিফিক্স লিস্ট, নাম দিব ABC, সিকোয়েন্স নাম্বার 10, শিফট কোয়েশ্চেন মার্ক, তারপর হচ্ছে পারমিট, আমরা পারমিট করব হচ্ছে 0000/0। এন্টার। আমরা যখন এটা পারমিট করব আমরা জানি ওকে, আমরা যেহেতু পারমিট করতেছি 000/0, তার মানে হচ্ছে আমাদের ISP ডিফল্ট রাউটটা আমরা ইনবাউন্ডে আসার জন্য অ্যালাউ করব BGP-তে। আমরা যখন হিট এন্টার দেব আমরা জানি তারপরের স্টেটমেন্টটা হচ্ছে এক্সপ্লিসিট ডিনাই। সো এক্সপ্লিসিট ডিনাই 30, তারপরে 20 রাউটার 9 আমরা জানি 9.9.10.10 11 এগুলো হচ্ছে নেক্সট ক্যাটাগরিতে অটোমেটিকলি পড়ে যাবে। সো আমাদের আর দিতে হবে না ম্যানুয়ালি। সো আমরা যখন পারমিট দিলাম এখানে, সো নেক্সট স্টেটমেন্ট হচ্ছে এক্সপ্লিসিট ডিনাই। সো শুধু 00 রাউটটা অ্যালাউ হবে আর বাদ বাকিগুলা সব ডিনাই স্টেটমেন্টে পড়ে যাবে। তো আমাদের ডিনাই স্টেটমেন্ট হয়ে গেল। তো এখন আমরা যেটা করব দেখো হচ্ছে রাউটার BGP আমাদের নিজের এস নাম্বার, এটা হচ্ছে 100, তারপর হচ্ছে নেইবার, আমরা
কোন নেইবার থেকে ট্রাফিক রিসিভ করব, এক্ষেত্রে হচ্ছে আমরা ট্রাফিক রিসিভ করব হচ্ছে নেইবার S300। তো এটা হচ্ছে আমরা নেইবার হচ্ছে তার সাথে নেইবার আমরা জানি তার সাথে নেইবার হচ্ছে 30 30 30 30। তারপর বলবো প্রিফিক্স লিস্ট নাম হচ্ছে ABC, শিফট কোশ্চেন মার্ক, কোন বাউন্ডে আমরা এটা ব্লক করতেছি, আমরা হচ্ছে ইনবাউন্ড ফিল্টারিং, এন্টার। এখন যদি আমি দেখি শো রান সেকশন রাউটার BGP, তারপর এখানে আমি সেম থিং আমি এখানে দেবো ওয়ান রাউটার 2 হচ্ছে আমার এই পাশে। সো ওয়ান রাউটার 2 হচ্ছে আমি এক্স্যাক্টলি সেম কাজটা করবো, তখন ইনবাউন্ড আমরা ফিল্টার আউট করব। এখন যদি চাই কনফিগটি IP প্রিফিক্স নাম দেব হচ্ছে ABC, সিকোয়েন্স নাম্বার 10, পারমিট আমরা দেব পারমিট ডিফল্ট রাউটগুলো 0.0.0/0, এন্টার। তারপরটা হচ্ছে এক্সপ্লিসিট ডিনাই, সো আমাদের ডিনাই স্টেটমেন্ট দিতে হবে না। আমরা যদি এক্সপ্লিসিট ডিনাই দিতে চাই দিতে পারবো, বাট এই ক্ষেত্রে আমাদের প্রয়োজন নাই, কারণ অটোমেটিকলি এক্সপ্লিসিট ডিনাই বাই ডিফল্ট। সো আমরা যাবো রাউটার BGP আমাদের OS নাম্বারে 100, তারপর হচ্ছে নেইবার, এক্ষেত্রে নেইবার হচ্ছে আমাদের AT&T 20 20 20 20, প্রিফিক্স লিস্ট হচ্ছে ABC, তারপর হচ্ছে আমরা কোন বাউন্ডে ইনবাউন্ড দেওয়ার পরে আমরা আমাদের BGP নেইবারটা ক্লিয়ার করব। ক্লিয়ার করলে BGP আপডেট পাবে অটোমেটিকলি। সো ক্লিয়ার করার আগে আমরা যদি কমান্ডার রান করলাম শো রান সেকশন, আমাদের কমান্ডার BGP আন্ডার এটা হচ্ছে আমাদের নেইবার 30 30 30 প্রিফিক্স লিস্ট ইনবাউন্ড ফিল্টার আউট। তারপরে আমি যদি যাই আমার ওয়ান রাউটার 2তে এটা হচ্ছে প্রিফিক্সড ইনবাউন্ড। এখন আমাদের যেটা করতে হবে সেটা করবো আমরা নেইবার রিসেট করব। কিভাবে করব? ক্লিয়ার IP BGP, আমরা যেহেতু এই ক্ষেত্রে আমাদের এত নেইবার নাই, আমরা নিজেরাই সব কাস্টমার নিজেরাই ISP নিজেরাই কর্পোরেট, আমরা স্টার দিয়ে করবো, দ্যাটস ফাইন আমাদের ক্ষেত্রে। বাট প্রোডাকশন এনভায়রনমেন্ট নেভার এভার ক্লিয়ার IP BGP স্টার। সো প্রোডাকশন এনভায়রনমেন্ট আমরা যেটা করব ফার নেইবার, রাইট, যেটা আমরা লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম। ওকে, নেইবার রিসেট কমপ্লিট। এখন যদি আমি ভেরিফাই করি শো IP BGP, ভেরিফাই করার পর আগে আমার রাউটিং টেবিলটা আবার দেখাতে চাই। এটা হচ্ছে প্রিভিয়াস রাউটিং টেবিল। আমি আর এখন শো IP BGP দিলে 9999 11 12 13 14 15 16 17 18, তারপর হচ্ছে 27 13 12 এগুলো আর দেখবো না, কারণ এগুলো হচ্ছে আমাদের ইন্টারনেট রাউটিং টেবিল। এর পরিবর্তে আমরা শুধু দেখবো 00, যেটা আমরা ডিফল্ট রাউট। সো 99 হচ্ছে 99 রাউটগুলো সব আসছে হচ্ছে রাউটার 9 থেকে, এদিক দিয়ে। সো এখন আমরা এইগুলো রাউটগুলো দেখবো না, পরিবর্তে আমরা শুধু আমাদের ISP যে আমাদের রাউটিং টেবিল ছিল ডিফল্ট রাউট, আমরা শুধু ডিফল্ট রাউট দিয়ে তাদের কাছে রিচ করতে পারবো। এবং যদিও তারা আমাদের রাউটিং টেবিলে নাই, ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, তারপর আমরা তাদেরকে পিং করতে পারবো। পিং যাবে হচ্ছে আমাদের 000 যে ডিফল্ট রাউট দিয়ে। এখন যদি এখন দেখি শো IP BGP, আমি এখন আর দেখতে পাচ্ছি না। তো আমাদের এখানে আর 99 রাউট এসে কত ছোট হয়ে গেছে কম্পেয়ার টু প্রিভিয়াস আউটপুট। সো আগে আমরা যখন প্রিভিয়াসলি আউটপুট শো IP রাউট দিয়েছিলাম BGP, তখন আমাদের রাউটিং টেবিল অনেক বড় ছিল। কিন্তু এখন যে তাহলে আমরা যেহেতু দেখাচ্ছি এখানে 000 আছে, তার মানে কি আমরা রাউটার 9 কে রিচ করতে পারবো? হ্যাঁ, আমরা রিচ করতে পারবো। আমি যদি পিং করে রাউটার 9 কে এখান থেকে পিং 9.9.1, এটা হচ্ছে রাউটার 9 এর টাইপ অ্যাড্রেস। ওকে, পিং হচ্ছে না, কারণ কি? এর কারণ হচ্ছে
আমাদের নেক্সট হাব দেখাচ্ছে ক্ষেত্রে 00 নেক্সট হাব বলতেছে রাউটার 1 এটা হচ্ছে 00 যদি কোনো আইএসপির কাছে পোস্ট হয় তার নেক্সট হাব হচ্ছে 1 কিন্তু বেস্ট রাউট হচ্ছে 20 এর কারণে আমরা পিং হচ্ছে না সেটা আমরা ফিক্স করব ফিক্স করার পরে আমরা পিং করব তারপর দেখব আমাদের ওকে তাহলে আমাদের পিং হচ্ছে না কারণ হচ্ছে বিজিপি বেস্ট পেট সো নেক্সট ভিডিওগুলোতে আমরা যেগুলো যে জায়গায় সময় ব্যয় করব এটা হচ্ছে বিজিপি বেস্ট পেট সো বিজিপি বেস্ট পেট আমরা জানি হচ্ছে চুজ করে অ্যাজ পেট প্রিপেন্ডিং লোকাল প্রেফারেন্স নেক্সট হাব সেলফ এই ক্ষেত্রে যেহেতু 00 পয়েন্টিং টু হচ্ছে 2.2.2.2 তার মানে এটা হচ্ছে ভ্যালিড রাউট কিন্তু বেস্ট রাউট না সেই জন্য আমরা পিং করতে পারতেছি না কিন্তু রাউটার 9 থেকে কিন্তু আমরা ইন্টারনাল ইয়েতে পিং করতে পারবো আমি যদি রাউটার 9 থেকে পিং করি আমাদের ইনসাইড মানে আমি আইএসপি থেকে যদি পিং করি 4.4.4 আমার কিন্তু পিং হবে এখনো পিং হচ্ছে না তো আমি কি রাইট আইপি অ্যাড্রেস নিছি আমি যদি রাইট আইপি অ্যাড্রেস না নিই তাহলে পিং হবে না যেহেতু পিং হচ্ছে সো যেহেতু নেক্সট হাব এই দিক দিয়ে পয়েন্টিং টু কিন্তু আমাদের কিন্তু পিং করার কথা কিন্তু পিং হচ্ছে না কেন আমরা যদি ট্রাফিক সোর্স করি লুপ ব্যাক থেকে তাহলে আমাদের পিং হবে যদি বলি পিং 9.9.9.1.1 সোর্স লুপ ব্যাক 1 আমাদের পিং হচ্ছে আমরা যদি এখন রাউটার 9 এ যাই উপরে আমাদের কাস্টমার রাউটারকে পিং করতে চাই লুপ ব্যাক করে লুপ ব্যাক 2 কারণ আমরা কিন্তু অনেকগুলো লুপ ব্যাক আইপি অ্যাড্রেস ক্রিয়েট করছি সো আইপি ইন্টারফেস ব্রিফ এটা হচ্ছে আমাদের লুপ ব্যাক আইপি অ্যাড্রেস গুলো কেন আমরা ট্রাফিক লুপ ব্যাক থেকে সোর্স করতেছি এর কারণ হচ্ছে আমাদের বিহাইন্ড আমাদের কোনো ওয়ার্ক স্টেশন নাই তো আমরা যখন পিং করব আমাদের রাউটারকে বলতে হবে যে ট্রাফিক সোর্স হয়ে যাচ্ছে কোন দিক দিয়ে সো সোর্সিংটা হবে কোন দিকে এই ক্ষেত্রে আমরা সবগুলো করছি কিন্তু লুপ ব্যাক দিয়ে কিন্তু আমরা যখন কোন ফিজিক্যাল যখন রাউটার হয় ফিজিক্যাল যদি এটা পিসি হয় আমরা যখন পিসি থেকে পিং করি কিন্তু রাউটার কিন্তু তখন জানে ওকে তার ট্রাফিক সোর্স হচ্ছে ইন্টারফেস থেকে অটোমেটিকলি তো এই ক্ষেত্রে কিন্তু রাউটার জানে না তার সোর্স কোন থেকে হচ্ছে সেই জন্য আমাদেরকে ম্যানুয়ালি বলতে হবে যে সোর্স লুপ ব্যাক হচ্ছে এনি লুপ ব্যাক আমাদের লুপ ব্যাক অনেকগুলো লুপ ব্যাক আমাদের ক্রিয়েট করা আছে রাউটারে সো যে কোনো লুপ ব্যাক থেকে আমরা সোর্স করতে পারি এখন আমরা এই ভিডিওতে দেখলাম হচ্ছে কিভাবে আইপি প্রিফিক্স লিস্ট করে আমাদের রাউটিং টেবিলটা শর্ট করতে পারি হচ্ছে কাস্টমারের ক্ষেত্রে এবং আমরা কিভাবে টি-ফল রাউট করার পরে কিভাবে নট অনলি আইপি প্রিফিক্স লিস্ট করে শর্ট করতে পারি এবং আমরা যখন পিং করব আমাদের পিং করতে হবে সোর্স লুপ ব্যাক থেকে এবং আমাদের কিন্তু এখানে আরেকটা ইস্যু রয়ে গেছে যেটা আমি উল্লেখ করেছি হচ্ছে বেস্ট প্যাথ যেটা 00 সো নেক্সট ভিডিওগুলোতে আমরা যেটা মোস্ট অফ দ্য টাইম স্পেন্ড করবো সেটা হচ্ছে বিজিপি বেস্ট প্যাথ সিলেকশন